আর বুম্বাদা কেন ফেস লস করাতে এরকম একটা কাজের সাথে যুক্ত হয়েছে? আমি কিছু করি বা না করি, আমাকে এখানে গর্জন করতে হবে, আমাকে এখানে চোখ বড় বড় করতে হবে, আমাকে সবসময় এই একটা বটন খোলা রাখতে হবে, গলায় একটা চেন রাখতে হবে, দাড়ি বড় রাখতে হবে। ওকে পুলকিতে এগুলো বলে দিচ্ছে তোকে এই জিনিসগুলো করতে হবে। এইগুলো কিন্তু মাফিয়ার লক্ষণ। আর তোকে কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা সিনে কিন্তু করতে হবে। আর প্রত্যেকটা সিনে তোকে সিগারেট নিয়ে আসতে হবে, স্মোক করতে হবে, আর পেছন থেকে গান চলবে, উড়া দে তিত্তার মালিক, বাজা দে তিত্তার মালিক। গান একটা মাঝখানে ঢুকেছে, আইটেম সং হুমা কুরেশি। এদের তো কাজবাজ কিছুই নেই, ওই একটা শরীরে করতে করতে হুমা কুরেশি নাচ শুরু করেছে। মালিক पैदा नहीं हुआ तो क्या মালিক बन तो सकते हैं। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে মালিক সিনেমাটাকে নিয়ে, যেটা সবেমাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম। এই সিনেমাটা কেমন হয়েছে, এর স্টোরি কি, এইসবে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। ছোটবেলায় থাকতে দেখবেন বাচ্চাদের না অনেক রকম ট্যান্ট্রাম থাকে, অনেক আবদার, অনেক কান্নাকাটি করে কোনো কিছু একটা খেলনা পাওয়ার জন্য বাবা মার কাছ থেকে, এবং এক প্রকার সে শুয়ে পড়ে যে আমার এই খেলনাটা চাই, আমার এই খেলনাটা চাই। আর দেখবেন ওই খেলনাগুলো পাওয়ার পর বাচ্চারা খুব খুশি, কয়েকটা দিন ওইটা নিয়ে খুব খেলবে, তারপরে বাবা মা আরও ওরকম ধরনের আরও কতগুলো খেলনা এনে দেবে, ওইগুলো নিয়ে খেলবে। তারপরে না সেগুলোর থেকে তাদের মন উঠে যায়, তারপরে তাদের চাই একটা আলাদা ধরনের খেলনা। এই আলাদা ধরনের খেলনার ইচ্ছাটা জেগেছে হচ্ছে এই রাজকুমার রয়ের। তার মনে জেগেছে যে আমাকে তো সবসময় এই রোমান্টিক বয়, আমার বাড়ির পাশের ছেলে, একদম হোম টাউন ছেলে, গুলুগুলু টাইপের, তাই এরকম করে করে তো পাবলিক দেখে ফেলেছে। আমি এখন একটা অ্যাকশন অবতারে ফিরতে চলেছি। এবার আমাকে কাকে ধরতে হবে? পুলকিতের কাছে চলে গেছে যে পুলকিত আমাকে তুমি অ্যাকশন অবতারে নিয়ে আসো। এবার পুলকিত বলে দিয়েছে কিচ্ছু করতে হবে না, আমি এখান থেকে সালমান খানের যে তার শালা, ঠিক আছে, অন্তিম বলে সিনেমাটা, এখান থেকে কিছুটা অংশ নেব, গ্যাংস অফ ওয়াসিপুর থেকে কিছুটা অংশ নেব, তারপর হচ্ছে তোমার গঙ্গাজল থেকে কিছুটা অংশ নেব। সব সিনেমাগুলো মোটামুটি কম্বাইল করে আমি একটা বিকারের মধ্যে ওটাকে তাড়াতাড়ি করে ঘোরাবো, ঘুরিয়ে তারপরে যে আউটপুটটা বেরোবে সেইটা হচ্ছে মালিক। ওকে, তা এই হচ্ছে মালিকের আসল রূপ। আমি অন্তিমের কথাটা কেন বললাম, অন্তিমের যেই গল্পটা ছিল ওইটাই একই গল্প হতে চলেছে কিন্তু এই মালিক। সো তা মালিক কেমন লাগলো? আমি যদি এক কথায় বলি, এটা অত্যন্ত বোরিং একটা বিলো এভারেজ সিনেমা হয়েছে। কিন্তু দেখুন, রাজকুমার রাও এখানে তার 200% দিয়েছেন। যেই যেই জায়গায় যেরকম যেরকম পোর্শনে তার কাজ আমি দেখলাম, কিছু কিছু জায়গায় ঠিক, আমি বলবো না সব জায়গায় তাকে হেভি লেগেছে, ওয়াও লেগেছে, ছিটকে গেছি রাজকুমার রায়ের পারফরমেন্স, না বস, ঢপ দিয়ে মিথ্যা কথা বলে লাভ নেই। রাজকুমার রায়ের পারফরমেন্স কিন্তু সেরকম লেভেলের হয়নি। ওকে, এটা একটা দিক গেল। এবার যদি চলে আসি বুম্বাদা, আমি বলি যে বুম্বাদাকে নিয়ে তো এই কয়েকদিন আগে বহু চর্চা হয়েছে, চর্চা হয়েছে। বুম্বাদা যদি আপনাদের সিনেমাটা যদি দেখতে যান, দেখতে দেখতে মনে হবে বুম্বাদা যদি নাও থাকতো এই সিনেমার কিন্তু কিছু একটা হতোও না। আর বুম্বাদা কেন ফেস লস করাতে এরকম একটা কাজের সাথে যুক্ত হয়েছে, যেখানে বুম্বাদার কোনো সেরকম রোলই নেই, ক্যারেক্টারটাকে সেরকমভাবে লেখাই হয়নি। যেই লোকটা আসছে মালিককে ধরার জন্য সেই লোকটার মধ্যে কোনো ওজনই নেই। বুম্বাদে যে কথাগুলো বলছে, বুম্বাদার হিন্দি প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু সেরকম একটা ওজনদার নয়, ইম্প্যাক্টফুল হচ্ছে না। কিন্তু আমার কাছে বুম্বাদার পারফরমেন্স কিন্তু একদম ঢালাও একটা পারফরমেন্স। বুম্বাদা এর চেয়ে বাংলায় ভালো ঠিকঠাক কাজ করে, হিন্দিতে গিয়ে একদম ছড়িয়ে দিয়েছে। কিছু মনে করো না, আমি কিন্তু সিনেমার নিরপেক্ষে কথাটা বলছি। ঘটনাটা এখানে দেখানো হচ্ছে উত্তরপ্রদেশের একটা অঞ্চল, সেই অঞ্চলে একটা সাধারণ মধ্যবিত্ত চাষি ঘরের ছেলে, সে কীভাবে তোমার মাফিয়া হয়ে উঠছে, কেন হয়ে উঠছে, তার পেছনে কারণ কি রয়েছে। কারণ যদি তোমরা খোঁজো, মানে কারণটা অ্যাকচুয়ালি কিছুই নেই। ওই যে বললাম, পুলকিদের কাছে বলেছে আমাকে হতে হবে, মাফিয়া হতে হবে। আমি কিছু করি বা না করি, আমাকে এখানে গর্জন করতে হবে, আমাকে এখানে চোখ বড় বড় করতে হবে, আমাকে সবসময় এই একটা বটন খোলা রাখতে হবে, গলায় একটা চেন রাখতে হবে, দাড়ি বড় রাখতে হবে। ওকে পুলকিতে এগুলো বলে দিচ্ছে তোকে এই জিনিসগুলো করতে হবে। এইগুলো কিন্তু মাফিয়ার লক্ষণ। আর তোকে কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা সিনে কিন্তু করতে হবে। আর প্রত্যেকটা সিনে তোকে সিগারেট নিয়ে আসতে হবে, স্মোক করতে হবে, আর পেছন থেকে গান চলবে, উড়া দে তিত্তার মালিক, বাজা দে তিত্তার মালিক। এই চলছে, এই চলছে, এই চলছে, ঠিক আছে। মুভির ফার্স্ট হাফ যদি বলি, প্রথম যে 30 মিনিট নেওয়া যাচ্ছে না, প্রথম 30 মিনিট নেওয়া যাচ্ছে না। মালিক কেন হয়ে উঠলো এই ঘটনাটা তুমি যদি ফার্স্ট হাফের কিছুক্ষণ তুমি অন্য একটা ঘটনা দেখালে, তারপরে তার ব্যাকস্টোরিটা দেখাও কেন সে মালিক হয়ে উঠলো। এবং যখন থেকে ওই যে মালিক হয়ে ওঠার যে গল্পটা যখন বলা হচ্ছে, সেই জায়গাটা পোর্শনটা কিন্তু ভালো লাগে, সেটা কিন্তু মুভির ফার্স্ট হাফে রয়েছে। এবং ইন্টারভাল ব্লকে যে একটা মানে পোর্শন আছে, সেই জায়গাটা কিন্তু ভালো, সেখানে একটা অ্যাকশন আছে। সেটা তোমরা ট্রেলারেও হয়তো দেখেছো, একটা বাজারের মধ্যে একটা লোককে রীতিমতো খেলাবে, ঠিক আছে, তার পেছনেও কাহিনী আছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পেরে যাবে। বাট যদি বলি মুভির সেকেন্ড হাফ, 1.5 ঘন্টা, সেকেন্ড হাফ হচ্ছে 1.5 ঘন্টা, আর ফার্স্ট হচ্ছে 1 ঘন্টা, 2.5 ঘন্টা সিনেমা। ওই 1.5 ঘন্টা বসে থেকে রীতিমতো চাপ হচ্ছে, রীতিমতো চাপ হচ্ছে। কত স্ট্রেচ করেছে, কত বাড়ানো যায়, কত বাড়ানো যায়, বড় 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 আরো বাড়া, ঠিক আছে, বাড়িয়ে 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 মাথায় রীতিমতো মাথার যন্ত্রণা করছে।
আর সেকেন্ড হাফে যে জিনিসপত্রগুলো আসবে, ঘটনাগুলো হতে যাবে, সেইগুলো কিন্তু যারা এই ধরনের কাজ দেখে অভ্যস্ত তারা বুঝে যাবে যে কি হতে চলেছে, কেন হবে, লাস্টে গিয়ে পরিণতি কি হবে, এবং এন্ডিংয়ে গিয়ে যে একটা বিরাট কিছু যে টুইস্ট দিচ্ছে তা না, যে হেভি ও ভাই এ উড়ে যাওয়ার টুইস্ট দিয়েছে, না না, কিচ্ছু না। যদি ওভারঅল সিনেমাটার বিচার করি তাহলে বলবো রাইটিং মনে হচ্ছে ওই ঘুমিয়ে ঘুমিয়ে লিখেছে, বলে শুধু রাজকুমার রাওকে ভেবে গেছে এই যে এই জায়গায় রাজকুমারকে দেখাবো, এবং 80% জায়গার শুধু রাজকুমারেরই আছে, আর বাকি যারা পারফরমেন্স করেছে মোটামুটি। প্রসেনজিৎ তো থাক, বললাম না বাবা, কেন বুম্বাদা তুমি এই প্রজেক্টে নামলে, আমার তো এখন সেটাই। এই সিনেমার রাইটিং আমার এক ফোঁটাও পোষায়নি। রাইটিং হচ্ছে এখানে সবচেয়ে কমজোরি পয়েন্ট। ডিরেকশন কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে, অ্যাকশন কিছু কিছু, দুটো অ্যাকশন দেখলাম ঠিকঠাক, তোমরা সেটা ট্রেলারেও দেখেছো, বাজারের মধ্যে ওই মারপিটের সিনটা বললাম, আরেকটা হচ্ছে ওই 4 জনকে গলায় ফাঁসি দিয়ে ওই জায়গাটা, ব্যাস। এছাড়া অন্যান্য ফাইট সিনটা অন্যান্য যে কোনো ওয়েব সিরিজে দেখা যায়, আমাদের বাংলা সিনেমাতেও ওরকম ধরনের ফাইট দেখা যায়, ঠিক আছে। বাংলা সিনেমার এখন এইটুকুনি লেভেল হয়েছে যে এই ধরনের ফাইট দেখাতে পারবে, ঠিক আছে। তা যাই হোক, ফাইটের ব্যাপার গেল। এবার যদি বলি গান, গান একটা মাঝখানে ঢুকেছে আইটেম সং হুমা কুরেশির, এদের তো কাজবাজ কিছুই নেই, ওই একটা শরীর নিয়ে করতে করতে হুমা কুরেশি নাচ শুরু করেছে, পুরো বেকার, ওটা একটা মাথার যন্ত্রণার জিনিস। এরপর তোমার আরেকটা বিষয় কি গেল, ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোর, এটা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, শুধু ওই উড়াদে তিত্তার মালিক এই একটা গান যেটা ব্যাকগ্রাউন্ডে বাজছে ওইটা শুনতে ভালো লাগছে, এছাড়া যে কটা ব্যাকগ্রাউন্ডে যে কটা গান আছে সেইগুলো নেওয়ার মতো না, পুরো প্যাথেটিক। ওকে, সৌরভ শুক্লা এত বড় একটা গুণী মানুষজন, তুমি দেখো এই লোকটা সেরকম কোনো পারফরমেন্সই নেই, তার চরিত্রটাকে সেভাবে লেখাই হয় না। আমি অবাক হয়ে যাচ্ছি, তাকে শুধুমাত্র একটা কথা বলার জন্যই রেখেছে, তোমারে বাপ হে হাম, তোমারে বাপ হে হাম। এবার হচ্ছে মানসী চিল্লারের অ্যাক্টিং, ওটাকে অ্যাক্টিং বলে না, যাই হোক, ডাইরেক্টর থেকে বলেছে মানসী রোমান্টিক সিন আছে, 1 2 3 অ্যাকশন। না, তুমি আমাকে সময় দাও না, আমার সাথে সেরকমভাবে টাইম স্পেন্ড করো না, সেরকম হচ্ছে না, আজকে কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা হয়ে গেল একটা সিন। মানসী এবার চলে আসলো অ্যাংরি, 1 2 3 অ্যাকশন। এবার মানসী বলছে তোমাকে তাহলে এই কাজগুলো ছাড়তে হবে, তুমি তাহলে বেছে নাও কোনটা, তাহলে বেছে নেবে, এ হয়ে যাবে, হয়ে গেল, কাট। এইবার মানসী, এইবার হচ্ছে একটা ইমোশনাল সিন আসছে, 1 2 3 অ্যাকশন। এবার মানসী বলছে শুধু তুমি আমি ছাড়াও আরেকজন আসতে চলেছে, সেই আশার ওপরে তোমাকে অনেক কিছু নির্ভর করতে হবে, তুমি ভাবো তাহলে কি আসতে চলেছে। এই এই চলছে, ব্যাস ব্যাস, আর কিচ্ছু না। তো ওভারঅল মালিক যদি আমার কাছে কেউ বলে, আমি এটাকে আউট অফ 5 2.2 দেবো। আর যেরকম এই সিনেমাটার একটা বিরাট একটা এক্সপেকটেশন ছিল, সিনেমা হলে গেলাম, বসলাম, যখন বেরোলাম মনে হলো যে কেউ আমার গালে এক ফোঁটা চট দিয়ে, দেখতে এসেছিস দেখ এই যে তোর টাকাটা গেছে, ব্যাস এটা আমাদেরকে দিয়ে দিলি, আর এটা ফেরত পাবি না। তা এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স মালিক দেখার পর। দেখো রাজকুমার রাও চেষ্টা করেছে কিন্তু জমেনি, জমেনি, এটা হচ্ছে একদম 100% সত্যি কথা। আর কেউ হয়তো আমার মতের সাথে মিলতেও পারে, কারোর হয়তো মতের অমিল হতেও পারে, আমার কিচ্ছু করার নেই, যেটা সত্যি আমি সেটাই বললাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।